বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট্ট কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা আজ সকালবেলা শুরু করছি। মাঠের সামনের ঝুল বারান্দায় শীতের সকালে রোদ এলে বেতের চেয়ারে আমি কবির মতো বসে থাকি। এখনও রোদ্দুর দেখে অনায়াসে বলা যায় হেমশস্য, মাঠ নয়, বৃক্ষ ও প্রকৃতি। পাতার ভিতরে হাওয়া আন্দোলন করে যায়, প্রসারিত সবুজের ভিতরে শিশির খোঁজে চোখ। ঠিক কবির মতো চোখ ঘুরে ফেরে আকাশে প্রান্তরে। মাঝে মাঝে বেতের চেয়ারে একা কবি হতে কে না চায়। মন, তুমি জেনে রেখো, এসবই দেখার যোগ্য, সুস্থির, শাশ্বত। যেমন ভ্রমণে যায় মানুষ ও মানুষের পোশাকের খয়েরি সুটকেস। অর্জিত ছুটির সুখে কলকাতা আসানসোল তুচ্ছ হয়ে যায়। ইস্পাত শিল্পের কর্মী মন্দিরের শিল্প দেখে কেঁপে ওঠে সর্বাঙ্গে সরমে। সৌন্দর্য বিখ্যাত জ্ঞান মাঝে মাঝে চোখ চেয়ে দেখে রাখা প্রথা। হৃদয় কি শূন্য? তবে পাহাড় শিখর থেকে দূরের শূন্যতা দেখে মানুষের এতখানি খুশি। ঝর্নার রূপের ছল ক্যামেরায় এসে স্থির হয়। সমন বৃক্ষের থেকে পরগাছার ফুল বেশি দামি। এরকমই মিলেমিশে জীবনের সরল ও স্বাভাবিক সার্থক ব্যর্থতা। জেনে রেখো মন, তুমি কনিষ্কের নয়, তাই যুক্তিবাদী। তুলনা ও প্রতিতুলনার মতো জুয়াচুরি শিখে নিয়ে বাণী উচ্চারণে বুঝি লোভ। এখনও গভীর রাত্রে বাড়ি ফেরা চুপি চুপি গাঢ় অপরাধ। হাস্যকর মানুষেরই সামনে এসে এখনও বিনীত হাস্য দিতে হবে। প্রকৃতিকে প্রকৃতি না বলে ডেকে নারীর বুকের প্রতি জ্বলন্ত নিঃশ্বাস ছোঁড়া বন্ধ। ওরে মন্দমতি, আজও শোনো, স্বধর্মে নিদ্রাই শ্রেয়। স্নেহসিক্ত পরধর্ম পুতনা রাক্ষসী। ওরে মন্দমতি, আজও শোনো, স্বধর্মে নিদ্রাই শ্রেয়। স্নেহসিক্ত পরধর্ম পুতনা রাক্ষসী।